আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিন বলে দিন মধুমণি ম্যাডামকে যে কাল সকালেই পাপাইদার চোখ মেলে চাইবে, তারপর সব সত্যি বেরিয়ে আসবে, আর উনি যা যা প্ল্যান করেছেন সেগুলো সব বিফলে যাবে। বলে দিন বলে দিন। নার্স নার্স আপনি ইমিডিয়েটলি রুম রেডি করুন, ওনাকে ইমিডিয়েটলি এমআরআই করতে হবে, প্লিজ গো ফাস্ট। মিস্টার চ্যাটার্জি যদিও পেশেন্ট এখনো পুরোপুরি রিকভার করেনি, কিন্তু ওনার সিমটম দেখে আমরা খানিকটা তো বুঝতে পারছি পেশেন্ট যখন একবার রেসপন্ড করেছে তখন আমাদের ফার্দার ট্রিটমেন্ট প্রসিডিওরে উনি নিশ্চয়ই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। And I think he is out of danger now. জানেন মিস্টার চ্যাটার্জি, আমাদের হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড না ভগবানের তৈরি করা সবচেয়ে রহস্যজনক একটা যন্ত্র। কোন মন্ত্রে যে সেটা কাজ করবে আর কিসে যে করবে না সেটা আজ অবধি আমাদের এই উন্নত মেডিকেল সায়েন্স ক্র্যাক করে উঠতে পারল না। আমাদের মেডিকেল সায়েন্স যেখানে ফেল করলো সেখানেই আপনাদের প্রার্থনা, ভালোবাসা কাজ করলো, পেশেন্ট সুস্থ হয়ে উঠল। মিস্টার চ্যাটার্জি, আমি ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, অ্যান্ড আই হোপ পেশেন্ট কাল সকালের মধ্যেই পুরোপুরি জ্ঞান ফিরে পাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। দেখলি দিদি, পাপাইদা আরো একবার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিল যে ও তোকে কতটা ভালোবাসে। এই পরীক্ষায় কিন্তু ও পাশ করে গেল রে দিদি। বাবাইকে ফিরিয়ে আনার এই জার্নিতে তোমারও অবদান কম নয়। তুমি তো প্রথম বুঝেছিলে যে পাপাইয়ের কোন ওষুধে কাজ হবে। ভাগ্যিস তুমি কাকুইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছো। আর কাকুই যে কতটা রিস্ক নিয়ে কি ত্যাগ করে এতদূর ছুটে এসেছে সেটা আমি বুঝতে পারি। আর এটা তো তোমার জন্য না থাকলে হতো না। আসি না স্যার, সবই বজরংবলীর কৃপা। সে তো বটেই, কিন্তু কি জানো তো, এই তোমার দাদার প্রতি তোমার এই ভালোবাসার জোর না থাকলে আজ এই মিরাকেলটা হতো না। আজ তোমার জন্যেই এরকম একটা মিরাকেলের উইটনেস হওয়ার সুযোগ হলো আমার। আসি, আমরা তো অভিনেতা, এরকম অনেক দৃশ্যে আমাদের কাজ করতে হয়, এরকম অনেক মোমেন্ট আমরা পর্দায় তুলে ধরি, কিন্তু সত্যিকারের জীবনে যে এরকম মিরাকেল হতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আজ অনেক বড় অভিজ্ঞতা হলো আসি, তোমার জন্য এটা এক্সপিরিয়েন্স করার সুযোগ হলো আমার। কিন্তু সাক্ষ্যদা, এই মিরাকেলের ব্যাপারে আমরা তিনজন ছাড়া যেন কেউ জানতে না পারে। প্লিজ আসি, প্লিজ উত্তেজিত হয়ে এই কথাটা ঠাম্মি, শ্রীজা, অরুন্ধতী কাউকে বলিস না। ওর খুব ক্ষতি হয়ে যাবে রিথম যদি জানতে পারে। তুই চিন্তা করিস না দিদি, কেউ জানবে না। কিন্তু আমি তো জেনেই গেলাম কাকুই, তুমি এত চেষ্টা করলে, সাবধানে সব স্টেপ নিলে, তাও আমি জেনে গেলাম। ভয় নেই কাকুই, এই অস্ত্র আমি এখনই তোমার উপর ব্যবহার করব না। এই অস্ত্র আমি তুলে রাখলাম ভবিষ্যতের জন্য। আমার বর্ম তুমি নিজেই আমার হাতে তুলে দিলে কাকুই। আসছি।
স্যার আপনারা প্লিজ একটু জায়গাটা ফাঁকা করুন, পেশেন্টকে এমআরআই করতে নিয়ে যেতে হবে। আপনারা প্লিজ একটু বাইরে যান, আমরা পেশেন্টকে রেডি করব। ও এসে গেছে ফোন। নিন বলে দিন মধুমণি ম্যাডামকে যে কাল সকালেই পাপাইদার চোখ মেলে চাইবে, তারপর সব সত্যি বেরিয়ে আসবে আর উনি যা যা প্ল্যান করেছেন সেগুলো সব বিফলে যাবে। বলে দিন বলে দিন। হ্যাঁ মধু, বলো। কি আপডেট ওখানে, কি অবস্থা? কিসের আপডেট? অফকোর্স পাপাইয়ের। বাহ, তুমি আমায় ফোন করে আমার ড্রাইভারের আপডেট জানতে চাইছো, শুনে খুব ভালো লাগলো। সার্কাস্টিক্যালি কথাটা বললে কিনা জানি না, তবে যতটা হার্টলেস মনে করো অতটা হার্টলেস নই আমি। জানি পাপাই আরশির দাদা, আর সেই জন্য ওর প্রতি আমার কোনো সফট কর্নার নেইও, কিন্তু তোমার ড্রাইভার তো, সেই জায়গা থেকে আমার খারাপ লাগছে, সেই জায়গা থেকে আমি কনসার্ন ওর প্রতি। এবার বলবে কি অবস্থা? পাপাই এখন সুস্থ আছে, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আমাদের সকলের উইশেস ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। অ্যাজ পার ডক্টরস ওয়ার্ডস, হয়তো কাল সকালের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। ও বাহ, খুব ভালো খুব ভালো, তাহলে তো খুবই ভালো খবর। ঠিক আছে সাক্ষ্য, তাহলে আমি রাখছি। কাল সকালের মধ্যে পাপায়ের জ্ঞান ফিরে আসবে, আমি কি করবো? রেকর্ডারটা সব পাপাইদা, পাপাইদা, পাপাইদা কেমন লাগছে এখন? জ্ঞান ফেরার পর যতটা কষ্ট হচ্ছিল এখন হচ্ছে? না রে, এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আর একটা কথা বলতো, কাল কি কাকুই এসেছিল? তুমি কি করে জানলে পাপাইদা? তোমার তো জ্ঞানই ছিল না। তাহলে সত্যি কাকুই এসেছিল? আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি, একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আস্তে 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 আমি পড়ে যাচ্ছিলাম, কেমন যেন তলিয়ে যাচ্ছিলাম, হারিয়ে যাচ্ছিলাম।